ইউটিউবে নিজের জীবন নিয়ে, প্রত্যেক দিনের কর্মকাণ্ড নিয়ে কত কথাই না বলতেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। অনুগামীদের সঙ্গে শেয়ার করতেন সবকিছু, কিন্তু সোমবার তিনি গোয়েন্দাদের হাতে জিজ্ঞাসাবাদের মুখে। আর ইউটিউবে মুখরিত জ্যোতি একেবারেই নিশ্চুপ হয়ে পড়লেন জেরার মুখে পড়তেই। ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকদের হাতে জ্যোতিকে নিয়ে উঠে আসছে একাধিক বিস্ফোরক তথ্য। জ্যোতির বিলাসবহুল জীবনযাপন, বিদেশ যাত্রা, এই সমস্ত খরচ কিভাবে মেটাতেন জ্যোতি, খোঁজ চালাচ্ছেন গোয়েন্দারা। ইতিমধ্যেই ফরেনসিক তদন্ত শুরু হয়েছে জ্যোতির মোবাইল, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে। জ্যোতি নিজেকে একজন ইউটিউবার বলে দাবি করলেও জানা গিয়েছে জ্যোতি এ পর্যন্ত 3 বার পাকিস্তান সফর করেছেন। শুধু তাই নয়, পাকিস্তানে জ্যোতি পেতেন ভিআইপি পরিষেবা। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান তিনি কোনো এজেন্টের অধীনেই যেতেন পাকিস্তান। ইফতার পার্টিতে আমন্ত্রণ, পুলিশি সুরক্ষা কিংবা পাকিস্তানি কর্মকর্তাদের সান্নিধ্য, এই সব সুযোগ সুবিধা সাধারণত একজন সাধারণ ভ্রমণকারী পান না। তদন্তে আরও জানা গিয়েছে জ্যোতি পাকিস্তান হাই কমিশনের একজন কর্মকর্তা দানিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যাকে 13ই মে ভারত কর্তৃক অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছিল এবং দেশ ছেড়ে যেতে বলা হয়েছিল। ইফতার পার্টিতে দানিশ নিজেই তাকে নিতে এসেছিলেন এবং তার স্ত্রীর সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছিলেন। ভিডিওতে জ্যোতি খোলাখুলি এই সভাগুলির প্রশংসাও করেছিলেন। পাক কমিশনের সঙ্গেও যোগাযোগ ছিল জ্যোতির। নামে জ্যোতির আড়ালে লুকিয়ে কোন লুকোনো আধার? পাক গুপ্তচর হিসেবে ঠিক কি উদ্দেশ্যেই বা তার কলকাতা ভ্রমণ? কেন আগ্রহ বঙ্গে, কেন আগ্রহ ভারতে? সব উত্তর জানতে জারি তদন্ত গোয়েন্দাদের। ক্যালকাটা নিউজ।